2023-এর ডিসেম্বর মাসের 1 তারিখে ছিল এই ছোট্ট বেবিটার জন্মদিন, প্রথম বছরের জন্মদিন। সেই ব্লগটা এতদিনে এডিট করে আপ করার সুযোগ হয়েছে। তো অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ ব্লগগুলো পরপর আসার জন্য এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। এই ছোট্ট বেবিটার নাম হচ্ছে সৌনিক। ও আমার বোনের সুপুত্তুর। সৌনিতের ডাকনাম হচ্ছে গুড্ডু, আর এমনিতে সবাই আদর করে যে যেরকম ডাকে। তো ওর বাবার গ্রামের বাড়ি হচ্ছে বর্ধমানে, তাই ওর অন্নপ্রাশনটা ওখানেই হয়েছিল। আমরা যেহেতু সব নিয়ম সেভাবে অ্যাটেন্ড করতে পারিনি, মানে আমাদের পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, ততক্ষণে সব কিছুই হয়ে গেছিলো। তাই এবার আমরা ঠিক করলাম যে প্রথম থেকে সব নিয়ম পুরো একদম প্রথম জন্মদিনে আমরা সেলিব্রেট করব। তাই সব নিয়ম যেগুলো অন্নপ্রাশনে হয় সেগুলো আবার আমরা নতুন করে এখানে করেছিলাম। তাই এখানে মিমি মানে আমার বোনের মাসি, মা, মিমি তিনজনে মিলে হলুদ বাটছিল। হলুদ মাখিয়ে বাবুকে স্নান করানো হবে, আর আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন হলুদ বাটা শেষ হবে আর আমরা ওকে স্নান করাবো। এমনিতে ও আমাদের খুবই আদরের, আর যদিও মা বাবা ছাড়া কিছুই বোঝে না, অচেনা লোকের কাছে তো একদমই যেতে চায় না। আমি তো আবার একটু ভয়ে থাকি, রীতিমতো পারমিশন নিয়ে ওকে আমি কোলে নিই। এখানে দেখতেই পাচ্ছ কি মানে এনজয় করে ও কিন্তু স্নানটা করছে। এই যে ওকে হলুদের টিপ দেওয়া হচ্ছে সেটাতেও বেশ এনজয় করছে। তারপরে ওকে ওই একটা মিনি বাথটব রেডি করা হয়েছিল, সেখানে এবার স্নান করানোর জন্য মানে ও উচ্ছ্বসিত যে ও কখন ওখানে ঝাঁপাবে আর কি। আমরা বোনের বাড়ি আগের দিন রাতেই চলে গেছিলাম, পরের দিন দুপুরবেলা এটা হচ্ছে, মানে 1 ডিসেম্বর এটা দুপুরবেলার সব কিছু নিয়মকানুন হচ্ছে। স্নান সেরে এবার আশীর্বাদের পালা। একে একে ওর দাদু, দিদা, পিসি ঠাম্মা সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। আমিও ওর মামনি হই, মানে বেসিক্যালি মাসিমণি হই, তবে আমি ওকে বলেছি আমাকে মামনি ডাকতে শেখাতে। তো মামনি বললে ও কিন্তু এখন আমাকে পয়েন্ট আউট করে, তো জানি যে মামনি কি। আমার মা দিদার মানে মায়ের রীতি মেনে 5 রকম মিষ্টি বানিয়ে নিয়ে গেছিলো ওকে আশীর্বাদ করবে বলে। দিদা মাকেও জন্মদিনে এরকমভাবে দিত, তো সেটা মনে করেই ওই নারকেল দিয়ে, ক্ষীর দিয়ে, 5 রকমের, আবার মুড়ি দিয়ে, মোয়া অনেক কিছু করে নিয়ে গেছিলো ওর জন্মদিনে ওকে দেওয়ার জন্য। গুড্ডুবাবু আবার মোয়াটা হাতে নিয়েই তার বাবাকে দিয়ে বলছে, বাবা খাও, মানে এরকম একটা বিষয়। এবার পালা মায়ের আশীর্বাদের। মার আশীর্বাদ সন্তানের জন্য সব থেকে বড়, তাই না? মা বাবার আশীর্বাদ সন্তানের সাথে যদি থাকে তাহলে যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে উঠে জীবনের কিছু না কিছু ঠিক করে ফেলতে পারে। আশীর্বাদ শুরু করেছে আমার ছোট মামা মানে ওর দাদু, আর শেষ করছে আমার ছোট মামি মানে ওর দিদা। সৌনিত বাবুর পায়েসটা কিন্তু বেশ ভালো লেগেছিল, বেশ চেটে খাচ্ছিল। এবার আশীর্বাদ করছে সৌনিতের বাবা। আমার ভিডিও তো আর কেউ তুলে দেওয়ার নেই, তাই নিজেরটা নিজেই তুলে নিচ্ছি একটু। সৌনিতের জন্য সৌনিতের দিদা অনেক রকমের আইটেম রান্না করেছিল, বাঁধাকপি, 5 রকম ভাজা, মাছ, আরও অনেক কিছু। ওই পুচকেটা তো আর অত কিছু খেতে পারে না, তাই মেখে ঝোঁকে ওকে মুখে একটু দেওয়া হচ্ছিল আর কি। আর এই যে আইটেমগুলো দেখে নাও, আমরা সেদিন দুপুরে লাঞ্চে কী করে খেয়েছি। মিমিদের ব্যালকনিটা থেকে খুব সুন্দর একটা ভিউ আসে, তাই নিজেই সেলফি মোড অন করে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। গুড্ডু বাবুর সাথে দুপুরবেলা লাঞ্চের পর আমি একটু খেলছিলাম, ওকে এই ওয়াকারটায় বসিয়ে দিয়েছিলাম, আর ও এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছিল।
তারপর চলে গেছিলাম ওদের সন্ধ্যে সেলিব্রেশনটা যেই হলটায় হবে তার একটু ডেকোরেশন করতে। আমি আর জুলি মানে মিমির মাসির মেয়ে, আমরা বোনের মতন ছোটোর থেকেই একসাথে বড় হচ্ছে বলা যেতে পারে। তো বিকেলবেলা মিমি আর ওর দেওর এসে একটু হাত লাগিয়েছিল, কারণ আমরা আর করে উঠতে পারছিলাম না এতটা। তো এই হয়েছিল ডেকোরেশন, যতদূর যেটুকু পেরেছি। কেকটা গিফট করেছিল আমাদের ছোটদা, মনি আর ছোটদা। কেকটা খুব টেস্টি ছিল। আর কেক কাটিংয়ের সময় সৌনিত বাবুকে তো একা দাঁড় করানো অসম্ভব, তাই অপূর্ব মানে ওর বাবা কোলে ওকে নিয়ে দাঁড়িয়েছিল। মিমিকে আমি সাজিয়ে দিয়েছিলাম একটু একটু, তো খুব সুন্দর লাগছিল ওকে। সৌনিত বাবু অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে কি হচ্ছে। আমার মনে হয় এটা প্রথমবার যেখানে এভাবে ক্যান্ডেল ব্লো করে ওর সেলিব্রেশন হচ্ছে, এত লোক দাঁড়িয়ে রয়েছে, বাবা আবার কিছু বলছে, মা এত আনন্দ পাচ্ছে, ও সবটা দেখে মানে একটা মিক্স রিয়াকশন দিচ্ছে। আমি আমার বোনগুলোর সাথে আবার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপরে মা মাসি ওইদিকে বসেছিল, সবার সাথে একবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। রিঙ্কি দি, সবাইকে খুব সুন্দর লাগছিল। স্ন্যাক্সে ছিল কেক আর চিকেন পকোড়া, আর ডিনারে ছিল অনেক কিছু। ডিনারের টাইমে দেখি সেদিনের সন্ধে সৌনিত বেস্ট গিফট পেয়েছিল আমার মনে হয় এই সাইকেলটা। সে সাইকেলে উঠে তারপরে আর সে নামছেই না, মনে হচ্ছে কি একটা বিশাল কিছু পেয়ে গেছে। এবার আমরা বোনেরা মিলে বসে গেছি ডিনার করতে। ম্যাক্সিমাম গেস্টদের ডিনার হয়ে গেছিল। তারপর তো প্রথমে দিদি ছিল নান, চানা মশলা, এগ ডেভিল, স্যালাড, আর তারপরে ছিল মাটন কষা আর ফ্রাইড রাইস, আর লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। এই ছিল সৌনিতের মানে আমাদের গুড্ডু বাবুর প্রথম জন্মদিনের সেলিব্রেশন। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা যদি এভাবেই ভালো লাগে আর যেভাবে রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে, তাহলে প্লিজ শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যেও, আর লাইক করে দিও আমার সবকটা ভিডিও।